সাবেক সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। তারুণ্য দীপ্ত দুরন্ত মিশন এশিয়া মহাদেশের সর্ববৃহৎ শহীদারায় পরিচালিত ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের গৌরব উজ্জ্বল ও বরকতময় পথ চলার আজকের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের মধ্যে উল্লেখযোগ্য শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরণে আলিয়া শাখার উদ্যোগে আয়োজিত আজকের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ। আজকের সমাবেশে উপস্থিত রয়েছেন সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব মুসলিম যার নেতৃত্বের অপেক্ষায় অপেক্ষমান ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম সিপাহ সালার নতুন ভোরের কারিগর আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেবুল চরমনাই সহ আজকের এই প্রোগ্রামে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মোহাম্মদ আশিকুল ইসলাম সহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনাই আলিয়া শাখার সাবেক দায়িত্বশীল বৃন্দ, এছাড়াও পার্শ্ববর্তী শাখার দায়িত্বশীল বৃন্দ, শাখাগুলো সব সভাপতি বৃন্দ, সামনে উপস্থিত ছাত্র ভাইরা সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হাতিয়ারি পার করতে করতে আজকে 34টি বছরে অতিক্রম হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল সেই 1991 সালের 23 আগস্ট। প্রতিষ্ঠার বিষয় সম্পর্কে আমরা মোটামুটি সকলেই জানি। প্রতিষ্ঠা করেছিলেন যুগের মহান মুজাদ্দিদ আল্লামা সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহ। প্রতিষ্ঠার একমাত্র উদ্দেশ্যই ছিল দেশের ঘুরে ধরা ছাত্র সমাজকে একটি আলোর পথের দিশা দেওয়া। এই 34 বছর এসে দাঁড়িয়ে গর্বের সাথে বলতে পারি, আনন্দের সাথে বলতে পারি, শুকরিয়ার সাথে বলতে পারি, শাইখ রহমাতুল্লাহ আলাইহি 34 বছর আগে যে চিন্তা, যে চেতনা, যে সাধনাকে নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন তা আজকে বাস্তবে রূপ নিয়েছে আলহামদুলিল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন যে সংগঠনটি শুরুর পর থেকে অদ্যাবধি পর্যন্ত এই সংগঠনের মধ্যে দুনিয়াবি কোনো কালিমা লেপন হয়নি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সম্পর্কে যদি বলতে হয়, আজকের প্রতিষ্ঠার এই সময় এসে যদি দাঁড়িয়ে বলতে হয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জাতিকে কি উপহার দিতে সক্ষম হয়েছে, সেই কথার প্রতি উত্তরে বলবো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জাতিকে একটি আলোকিত প্ল্যাটফর্ম উপহার দিতে সক্ষম হয়েছে। যেই সমাজ, যেই প্ল্যাটফর্মের মধ্যে বাবা তার নাবালেক শিশুকে রাখতেও কোন রকমের ভয় পায় না, বরং আস্থা পায়। এমনকি আপনারা শুনেছেন মুহতারাম আমিরের মুখে যে মুহতারাম আমির যে কোনো এক জায়গায় তার মাহফিলের প্রোগ্রামে গিয়েছিলেন, সেখানে বাবা তার নাবালেক সন্তানকে, দুধের শিশুকে নিয়ে এসে বলেছিলেন, হুজুর আমি আমার সন্তানকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য বানিয়ে দিয়েছি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মাসিকিয়া নগর নামে প্রদান করি। এর মাধ্যমে আমরা বুঝতে পারি এই প্ল্যাটফর্মটির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন শাইখ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা, চেতনা, দর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশের জন্য কি করেছে সেই কথার প্রতি উত্তর দিতে গেলে বলতে পারি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশই একমাত্র ছাত্র সংগঠন যে ছাত্র সংগঠন দেশের ইসলামী মূল্যবোধের দাবিদারি সরকারের আমলে দেশের মসজিদ ভাঙ্গার যে প্রতিবাদ, সেই প্রতিবাদের রাস্তায় নিজের জীবন বিলিয়ে দিতে সক্ষম হয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কি করেছে আমরা জানি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা প্রস্তাব করেছিলেন, আপনি আপনার ওহদানিয়তে দাওয়াত দিয়ে থাকেন আর অন্যের কাছে দাওয়াত দেওয়া প্রয়োজন নেই, 3টি পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার, আপনি যদি এই কাজ থেকে বিরত থাকেন আপনাকে মক্কার সর্বোচ্চ ধনী বানিয়ে দেওয়া হবে। 2য় নম্বর পুরস্কার,
আপনাকে সর্বোচ্চ ক্ষমতার ব্যক্তি বানিয়ে দেওয়া হবে, সর্বোচ্চ সুন্দরী রমণীর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করিয়ে দেওয়া হবে। এই কথার প্রতি উত্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মূর্তির বিরুদ্ধে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এক, তার ওহদানিয়তে দাওয়াত দিয়ে এসেছি। আমার এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয়, আমি এই ওহদানিয়তে দাওয়াত থেকে পিছপা হব না। আমরা জানি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে আদর্শকে লালন করে বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয়ের সামনে থেকে মূর্তি অপসারণ করার আন্দোলনে রাজপথে সংগ্রাম করে কারাবরণ করেছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, আপনারা জানেন, দেশের হিন্দুয়ানি নাস্তিক্যবাদী সিলেবাসের বিরুদ্ধে মাঠে সড়ক থেকে সংগ্রাম আন্দোলন করেছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সর্বশেষ আমাদের যে অর্জন, সে অর্জনটি বলবো দীর্ঘ সময় জগদ্দল পাথরের মতো ফেসিবাদ বিরোধী আন্দোলনের সামনের সারিতে থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সংগ্রাম করেছে, যার মাধ্যমে আমাদের কয়েক ভাই শাহাদাত বরণ করেছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন, যেই সংগঠনটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাকবুল করে গিয়েছেন শাইখ রহমাতুল্লাহ আলাইহি, যার কারণে এই সংগঠনের পতাকা তলে আসলে কোন ছেলে স্কুলের ছাত্র, কোন ছেলে মাদ্রাসার ছাত্র, কোন ছেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কোন ছেলে আলিয়ার ছাত্র, কর্মীর ছাত্র, তা বোঝার উপায় নাই। কারণ হলো আমাদেরকে একটি মৌলিক স্লোগান জুড়িয়ে দিয়েছিলেন, সাহাবাদের অনুসরণ, ঈশা ছাত্র আন্দোলন। অতএব সকলকে উদাত্ত আহ্বান থাকবে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পতাকা তলে আমি যেমনি ভাবে আলোকিত হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে আমি বাঁচার জন্য আলোকিত পথের সন্ধান পেলাম, আমার আহল থেকেও আলোকিত পথের সন্ধান পাওয়ার জন্য আমি আহ্বান করব। পরিশেষে আজকে যে বিষয়কে সামনে নিয়ে, প্রতিবদ্ধকে সামনে নিয়ে আজকের এই সমাবেশ হচ্ছে, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার। আসলে বাস্তবিক অর্থে ফেসিবাদ বিতাড়িত হয়েছে, ফেসিবাদ দূর হয়েছে, কিন্তু আসলে জায়গায় জায়গায় এখন ফেসিবাদের সেই তাদের মূল জায়গাগুলো এখন পর্যন্ত দখল করে আছে। এজন্য পীর সাহেব চরমনায় ঐতিহাসিক ঘোষণা, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করতে হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন। আমরা দেখতেছি পিআর পদ্ধতি নিয়ে অনেকের মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। কারণ হলো পিআর পদ্ধতি যদি বাস্তবায়ন হয়, সকলের সমান ইনসাফের একটা সিস্টেম চালু হয়ে যাবে, যার মাধ্যমে আবার দ্বিতীয়বার ফেসিবাদ তৈরি হবে না। তার যদি ফেসিবাদ তৈরির সুযোগ না থাকে, তাহলে কিছু লোক তাদের মাথা ব্যথা অটোমেটিক ভাবে শুরু হয়েছে, এই জন্য তারা পিআর পদ্ধতি বিরোধিতা করতেছে। সর্বশেষ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে একেবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে আব্দুল আজিজ পর্যন্ত খেলাফতের দায়িত্ব চালাছিলেন। আমরা জানি সেই সময় কল্যাণ রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা হয়েছে। মানুষের কাছে কাছে মানুষ জাকাতের সম্পদ নিয়ে ঘোরাঘুরি করছে, একই কানে পাক বদরি পানি পার করেছে, একটি ইনসাফের রাষ্ট্র কায়েম হয়েছে। সেই বিষয়কে সামনে নিয়ে পীর সাহেব চরমনায় কোরআন সুন্নাহকে গাইডলাইন হিসেবে সামনে নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিজ্ঞায় রাজপথে নেমেছে। সেই রাজপথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনের হাতকে শক্তিশালী করার জন্য আমরা পীর সাহেব চরমনের ডানে থেকে, বামে থেকে, সামনে থেকে, পিছনে থেকে সর্বতক আন্দোলনে সাহায্য সহযোগিতা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশের মধ্যে ইসলামী ইমারতের ভিত তৈরি করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।